আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন 3 মে 2024 শুক্রবার যে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশ করা হয়েছে। এই সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে কিন্তু অনেক বড় বড় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকার একটি সুবিধা হচ্ছে এক সপ্তাহে যতগুলো সরকারি বেসরকারি এবং কোম্পানির চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাই সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় আলোচনা করা হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। আমি প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব, ভূমি মন্ত্রণালয়ের চাকরি। এখানে পদ সংখ্যা দেওয়া আছে 238 জন। এখানে একটি পদ সংখ্যায় দেওয়া আছে সার্ভেয়ার, এখানে 238 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাদের আবেদন করার জন্য সার্ভে ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন সার্ভে ইঞ্জিনিয়ারে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, পদ সংখ্যা দেওয়া আছে 61 জন। সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় কিন্তু সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয় এবং বড় বড় যে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে এগুলো নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বন অধিদপ্তরের চাকরি, পদ সংখ্যা দেওয়া আছে 78 জন। এখানে একটি পদ সংখ্যা দেওয়া আছে ফরেস্টার, এখানে 78 জন লোক নিয়োগ করা হবে। এখানে কোনো স্বীকৃত বোর্ডতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, উচ্চতা 163 সেন্টিমিটার এবং বুকের মাপ 76 সেন্টিমিটার হলেই কিন্তু আবেদন করতে পারবেন। সেখানে বিস্তারিত দেখে আবেদন করবেন। এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে কর কমিশন ঢাকা, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 102 জন। বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। এরপর সিভিল সার্জন ঝিনাইদহ, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 155 জন। এখানে আবেদন করার জন্য অবশ্যই ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ পুলিশ, পদ সংখ্যা দেওয়া আছে 45 জন। এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। এখানে 3 নম্বর যে পদ সংখ্যাটি দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মধ্যখড়ি, এখানে 38 জন লোক নিয়োগ করা হবে। এখানে দ্বিতীয় বিভাগে বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মধ্যক্ষণে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর সিভিল সার্জন পিরোজপুর, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 89 জন। সেখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। এখানে স্বাস্থ্য সহকারী যে পদ সংখ্যাটি আছে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। সেখানে পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা হলেই কিন্তু আবেদন করতে পারবেন। এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে নৌ পরিবহন অধিদপ্তর, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 17 জন। বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে এসএসসি পাশে 13 জন লোক নিয়োগ করা হবে। এরপর রেলওয়ের চাকরি, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 9 জন। এখানে অফিস সহায়ক পদে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপর সিভিল সার্জন গাজীপুর, পদ সংখ্যা দেওয়া আছে 56 জন। বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য অবশ্যই গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ই ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, পদ সংখ্যা দেওয়া আছে 43 জন। বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। এরপর সিভিল সার্জন শরীয়তপুর, পদ সংখ্যা দেওয়া আছে 47 জন। বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। এরপর বদরগঞ্জ পৌরসভার কার্যালয়, পদ সংখ্যা দেওয়া আছে 8 জন। বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। এরপর আমরা চলে যাব সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকার দ্বিতীয় পৃষ্ঠায়। সেখানে প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসক লালমনিরহাট, পদ সংখ্যা দেওয়া আছে 37 জন। বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। এরপর স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 11 জন। বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। এরপর ঈশ্বরগঞ্জ পৌরসভা, পদ সংখ্যা দেওয়া আছে 6 জন। এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা দেওয়া আছে 5 জন। এরপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, পদ সংখ্যা দেওয়া আছে 5 জন। এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গ্রামীণ 4G নেটওয়ার্কের নিয়োগ, এখানে মোট পদ সংখ্যা দেওয়া আছে 731 জন। এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসক চুয়াডাঙ্গা, সেখানে পদ সংখ্যা দেওয়া আছে 6 জন। এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসক ঝিনাইদহ, পদ সংখ্যা দেওয়া আছে 6 জন। বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। এরপর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, পদ সংখ্যা দেওয়া আছে 4 জন। বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। এরপর শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা দেওয়া আছে 4 জন। এরপর মধুমতি ব্যাংক পিএলসি, পদ সংখ্যা দেওয়া আছে 60 জন। এরপর জেলা পরিষদ কার্যালয় মানিকগঞ্জ, পদ সংখ্যা দেওয়া আছে 2 জন। এরপর নাসা গ্রুপের চাকরি, পদ সংখ্যা দেওয়া আছে 30 জন। এরপর একমি গ্রুপের চাকরি, এখানে পদ সংখ্যা দেওয়া নেই নির্দিষ্ট করে। এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। আমি উপরে যে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। বিস্তারিত আলোচনা কিন্তু তৃতীয় এবং চতুর্থ পৃষ্ঠায় দেওয়া আছে। আপনারা বিস্তারিত এখান থেকে দেখে আবেদন করতে পারবেন এবং সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকার লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে আবেদন করতে পারবেন। ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।